গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং শ্রীদ প্রভাব প্রলয় স্থানম নিধানম বিজম্বয়ম। গামাবিশ্ব চ ভূতানি ধারায়া মোহমোজসা পুঞ্ছামি চৌষধি সর্বা সমাভূতা রসত্তক। বহিরন্তস্য ভূতনামাচরং চরমেব চ সুখ্যাতা তদ্বিজ্ঞং দূরস্থং চান্তিকে তৎ। প্রথমে আমরা যে শ্লোকটা বলছি, গামাবিশ্ব চ ভূতানি ধারায়া মোহমোজসা পুঞ্ছামি চৌষধি সর্বা ভূতা রসত্তক। এই যে এখন বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি, তোমরা পটল পুঁতছ, ভেন্ডি গাছে জল দিয়েছ, কিন্তু আলের মাথায় যে ঘাসগুলো মরে যাচ্ছিল বৃষ্টিবিহীন হয়ে, জলবিহীন হয়ে, তাতে কিন্তু তোমরা বৃষ্টি দাওনি। কারণ তোমরা এখানে কর্ম করো স্বার্থ নিয়ে। এমন কেউ পাগল নেই যে ঘাসগুলো মরে যাচ্ছে তাতে জমিতে ওগুলোতে জল দিই। আলের মাথার ঘাসের কথা বলছি। আলের মাথা অনেক ঘাস থাকে না? আবার গাছ সব মরে যাচ্ছিল, ওই যে আছে, চৈত্রের চিতাভস্য উড়ায়ে জ্বালার পৃথ্বী সে আসিয়াছে আজ কাল বৈশাখী। এই যে কাল বৈশাখী আরম্ভ হলো, চৈত্রের চিতাভস্য মানে চৈত্র মাসের ভয়াবহ সূর্যদেবের তাপে সব জ্বলে পুড়ে গেছিল না? এরা খুব কষ্ট পাচ্ছিল তো। তাই ভগবান বললেন, আমি তো কৃষ্ণ। গামা বিশ্ব চ ভূতানি মানে এই ভূতদের সমস্ত ধারণ করি আছি, পৃথিবীকে ধারণ করে আছি। ওই যে অর্জুন বিভূতি যোগে বলল, পৃথিবী মানে জানো, আমার দেহের এক অংশ দিয়ে পৃথিবীকে আমি ধারণ করে আছি। তুমি আমার বিভূতি সম্বন্ধে কি জানতে, আর কি জানতে চাও অর্জুন? আরে আমি কে? রবিরাংশ মানে রবি, নক্ষতা নমাংশ শি, শত সমস্মি জাহ্নবী, সরসমস্মি, গভীর জলাশয়ের মধ্যে সাগর, নদীদের মধ্যে গঙ্গা, গভীর স্থাবনাং হিমালয়, স্থাবর পর্বতের মধ্যে হিমালয় পর্বত। আবার যে বৃক্ষ আছে, সর্ববৃক্ষানাং অশ্বত্থ, সর্ববৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ। আর এই যে মুনিগণ আছেন, দেবর্ষিনাঞ্চ নারদ, সিদ্ধানাং কপিলমণি। এই যে ভগবান কথাগুলো বলছেন, এই পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেক জীব সৃষ্টিও করেছেন। তাই বলছেন, আমরা তো সবাই জানি জীবের সেবা বড় সেবা, কিন্তু এই বৃক্ষ বা গুল্ম লতা দিত তার কত করুণা তুমি দেখো, তোমরা দেখো। আবার মরুভূমিতে যে ক্যাকটাস জন্ম নেন, ওখানে বৃষ্টি হয় না, যেটুকু বৃষ্টি হয় ওরা দেহে শোষণ করে রেখে দেয়। ওই জন্য দেখে পাতা দিয়ে গাছ বাষ্পমোচন করে, জলীয় বাষ্প বার হয়ে যাবে, তাই পাতাটা কাঁটাতে পরিণত হয়েছে। দেখবে ফণিমনসা ইত্যাদি, হ্যাঁ, কেমন কাঁটা রয়েছে গায়ে, পাতাটা নেই, ওটা যেন দেহকাণ্ডই মনে হচ্ছে। পাতা যেমন পাতলা হয়, জলীয় বাষ্প হয়ে যায়, প্রতিনিয়ত সূর্যের তাপ পড়ে, বৃক্ষ শিকড়ের গাছ অর্থাৎ এই বৃক্ষ ধরো শিকড়ের সাহায্যে দেহ থেকে জল শোষণ করে নেয় মাটি থেকে, সেটাই আবার খাদ্য রূপে খায়, আবার ওটাকে বার করে দেয়, বাষ্পমোচন
যেটাকে বলি আমি, পাতায় অনেক ছিদ্র আছে না? এই যে ভগবানের যে কত সুন্দর লীলা, তাই অর্জুনকে বলছে আমি কে, তুমি আমার সম্বন্ধে কী বা জ্ঞান লাভ করবে? তবে কি জানো অর্জুন, বহিরন্তস্য ন ভূতমাচরং চরমে বচ সুখ্যাতাত্ম বিজ্ঞং দূরস্থং চান্তিকে নাথ। আমি যেই কথাটা বললাম, কি করব, ভূতের বাইরে অন্তরে আছি আমি, কিন্তু যে ভূত আমাকে ভজে না, অবজ্ঞা করে, মানে না, তার কাছ থেকে অনেক দূরে থাকি। অর্থাৎ আর যে আমাকে মানে, ভজে, আমি সৃষ্টিকর্তা, আমার ছাড়া জীবের গতি নেই, আমি তাদের ভরণ পোষণ যোগাই, ওই যে গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং শ্রীদম প্রভব প্রলয় স্থানম নিধনম বিজম্বয়ম। আমি কৃষ্ণ, আমার ছাড়া তোমাদের গতি নেই, তোমাদের দেহের মধ্যে আত্মারূপে আমি আছি, আবার ভর্তা, তোমাদের ভরণ পোষণ আমি যোগাই। এই দেহযন্ত্র যেমন তৈরি করেছি, দেহযন্ত্রটা বাঁচিয়ে রাখবার জন্য আত্মারূপে আছি, এই দেহযন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য খাদ্যের প্রয়োজন। ওই যে এখন পটল 40-50 ছিল, এই যে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, পটল সস্তা হয়ে যাবে কেন বলো তো? অনেক জায়গায় সেচ এলাকা নেই, অধিকাংশ এখন সেচ এলাকা আছে, তবুও অনেক জায়গায় হয়তো হয় না। আর বৃষ্টির জলে ওই যে নাইট্রোজেন আছে, গাছের বৃদ্ধি যেটা করতে আমরা সাহায্য করবে, ওই যে আমরা ইউরিয়া, যে 45% নাইট্রোজেন আছে দেখবি ইউরিয়া সারে, এই নাইট্রোজেন গাছের বৃদ্ধি করতে সাহায্য করে, মানে কী বলবো, মানে ধানেতে সুন্দর দানা তৈরি করতে সাহায্য করে, যে ধান, হ্যাঁ, এই রকমই আমার ভগবান সাংঘাতিক লীলা করে দেখাচ্ছেন আমাদের, তবুও তাকে কেউ চিনতে পারি না। আর ওই যে দেহ, সেই ভগবানের কৃপায় বেঁচে আছে, হ্যাঁ, সেই ভরণ পোষণ যোগাচ্ছেন, দেহটাকে বাঁচিয়ে রেখেছেন। শুধু নয়, আমরা কি দারুণ জ্ঞানের কথা অর্জুন, না মহাপ্রভু বলছেন, কলির জীব শোনো, কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগে তো ঔষধ রসা। এ দেহ যে অনেক পাপ কর্ম করেছো, কলিযুগে জন্ম নিয়েছ, কেন দেখো সব আকাশ বাতাস জলে দূষণ, জলে আর্সেনিক, 12টা সূর্যের তাপ, এর ফলে সারা বছর নিম্নচাপ দেখতে পাচ্ছ, জলীয় বাষ্প হচ্ছে, কোথায় কোথায় ওগুলো রাখবে ভগবান? হ্যাঁ, তোমার 2 নম্বরই টাকা অসৎ পথে ইনকাম করেছো, ইন্ডিয়ান ভারতের বর্ষের ব্যাংকে রাখবে না, সরকার জানতে